জয় শ্রীরাম বন্ধুরা। আজকের ভিডিও হচ্ছে মাঠ যাব। মাঠে কি হচ্ছে চলো দেখো। মাঠ এসে গেলাম। মাঠ এসে দেখছি আগের থেকে দুজন বসে আছে। এর নাম হলো মানা, এর নাম হলো রনিত। তো এরা দুজন অনেক কিছু বললো আমাকে, লেট হয়ে গেছে 2টার থেকে এসে বসে আছে, তো ওদের কথাই শুনছিলাম। তারপর আরেকজন এন্ট্রি নিল, এর নাম হচ্ছে নবাব। তো টিমের ক্যাপ্টেন এলো মাঠে, এসে পরে পোজ দিতে শুরু করে দিলাম। মোবাইল দেখে ভাবছি ফটো তুলছি, বাট ফটো তুলিনি, ভিডিও করছি ও জানে না। তারপর যখন বললাম ভিডিও করছি তখন বিশ্বাস করেনি, আরও পোজ দিতে শুরু করে দিল। নবাবের পর আরেকজন এন্ট্রি নিল, যার নাম সোনু। আশিক আমাদের হাতে বোতল নিয়ে পাগলের মতন আসছে। তারপর রনিত গেল ওর কাছে, রনিত যে কিছু বলার চেষ্টা করলো। তো রনিতকে ও কিছু বলছিল, বলতে বলতে বসে জল ফেলে দেবো, মুখে জল ছিল। তারপর রনিত কি চেক করছে, ওর কাছে কিছু ছিল। এর নাম সূর্য। কখনো কখনো উঠে, কখনো কখনো উঠে না। যখন উঠে তখন অনেক কষ্ট করে দেখা পাওয়া যায়। তো অনেক দিন পর আজকে মাঠ এলো। মাঠ এসে সবাই আর ইন্টারভিউ নিতে চাইছে, তো বাট আমি ফোন নিয়ে আনছিলাম, মুখটা লুকিয়ে দিয়েছে। তারপর নবাব এলো, নবাব এসে ব্যাগটা রেখে দিল। তারপর রনিত এলো, রনিত এসে বলছে, হাত মেলালো, হাত মেলানোর পর বলছে একটা অটোগ্রাফ নেবো। তো আশীর্বাদ দিল। এবার রনিতকে অটোগ্রাফ দেবো, অটোগ্রাফটা দিল। দিয়ে অটোগ্রাফের জন্য কলম খুঁজে বেড়াচ্ছে, চাবি নিয়ে বুকের মধ্যে অটোগ্রাফ দেওয়া শুরু করলো। এটা হলো ধীরাজ, যাকে আমরা মাঠে সবাই গেড়ু বলে ডাকি। আজও অনেক দুঃখতে আছে, কারণ ও রনিতের সঙ্গে ওই ব্যাপারে কথা বলছে। কথাটা হলো দিদা আজকে মারা গেছে। তো দিদা মারা গেছে, তাও দিদাকে নিয়ে মজা করতে ছাড়েনি। ও এমনি সবসময় মজা করতেই থাকে, হাসাতেই থাকে আমাদেরকে। সো রনিত আরও অনেক কথা হলো আজকে দুজন মিলে। এখন সবাই বাড়ি যাব, তাই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তো বন্ধুরা, জয় শ্রীরাম বলতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। বাই।